হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকের ব্লগটা আমি স্ট্যান্ড থেকে শুরু করলাম, কারণ মাকে ছাড়তে এসেছি, কারণ মা সকাল সকাল বাড়ি যাচ্ছে। আর ছেলে দেখো, দিদা ওঠার আগে ও গাড়িতে বসে গেছে। ও ভেবেছিল যে আমি হয়তো যাব, এই জন্য উঠে পড়ে আমাকে ডাকছে যে মা চলে এসো, আর বসার জন্য বলছিল। তো আরেকজন বসে পড়েছে, আর ওকে অনেক বোঝানো হচ্ছে, তবুও নামছেই না। না, সে ওই আড়ি করে বসে আছে যে দিদার সঙ্গে আমিও বাড়ি যাব। তো এই দেখো, আর এরকম করলে মায়ের তো ভীষণ কষ্ট হবে, কারণ কারণ এমনিতে বাড়ি যাচ্ছে, তারপরে এরকম নাতির চোখে জল দেখে গেলে তো খুবই ভীষণ কষ্ট পাবে। যাই হোক, ছেলেকে আমি জোর করে নামিয়ে নিলাম। আর মায়েরও মনটা ভেঙে গেল, এই যে জোর করে নামিয়ে নিয়েছি আর মাও নামিয়ে দিল তার জন্য। আর এই দেখো, মাকে এখন বাই বাই করে দিলাম, মা বাড়ি যাচ্ছে। তো নাতির কথা খুব মনে পড়ছিলো, এই জন্য নাতিকে দেখতে এসেছিলো। তারপরে বিকেলে যাওয়ার কথা ছিল, আমি যেতে দেইনি। আমি বললাম যে না, রাতটুকু থেকে যাও, তার পরের দিন সকাল সকাল ছেড়ে দেবো। তো সকাল সকাল গাড়িতে উঠিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, এখানেই পুজো হচ্ছিলো, তোমরা বুঝতেই পারছো যে এতক্ষণ মন্ত্রপাঠ হচ্ছিলো। তো বাড়িতে এসে ছেলে তো নারাজ, ভীষণ কান্নাকাটি করছিল। ওকে তোমার দাদাভাই আর আমি তো সামলাতেই পারিনি, অনেকক্ষণ বুঝিয়ে টুজিয়ে। তারপরে দেখো, এখন তোমাদেরকে দেখাচ্ছি যে এখন প্রায় 9টা বাজে, আমাদের কারোরই খাওয়া দাওয়া হয়নি। তো ওকে বুঝিয়ে টুজিয়ে দিয়ে একটু চুপ করেছে, বলেছে যে ওকে নিয়ে যাব পরে। তো আর ওর একটু মনটা একটু খুশি রাখার জন্য দেখো, ওর জন্য পাস্তা বানাবো। তো এই যে দেখো, পাস্তাগুলো নিয়ে চলে এসেছি, আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি। তো চলো, আর ছেলে তো খুব খুশি হয় পাস্তা চাউমিন এইসব ফাস্ট ফুড খেতে। আর আমরা যদিও এতটা দিই না ওকে, গ্যাসের প্রবলেম আছে, যতটা পারি অ্যাভয়েড করি। তো মাঝে মাঝে খেতে দিতে হয়, কারণ তোমরা তো জানো, বাচ্চা আবদার তো করবে। আর আমার ছেলেটা ছোটোবেলা থেকেই ভালোবাসার কাঙ্গাল, কারণ ওর বাড়িতে কেউ মানে যাই হোক, একটুখানি বলি তোমাদেরকে, বাড়ি থেকে আমার ছেলে হওয়ার পর থেকে কেউ দেখতেও আসেনি, এখনও অবধি কোনো যোগাযোগ কোনো কিছু সেরকম নেই। টান ভালোবাসা সেরকম কিছু নেই। আর ওর কাছের আপন বলতেও যাদেরকে চেনে, তাদের মধ্যে বাবা মা তো আছে, তারপরে আমার বাবা মা, আমার পরিবারের সবাই। তো তার মধ্যে আমার মাকে ভীষণ ভালোবাসে, কারণ মা ছোটোবেলা থেকে ওকে যত্ন করেছে, আর অনেকটা সময় ওর জন্য দিয়েছে, অনেক কিছুই করেছে সত্যি, সেগুলো আমি অস্বীকার করব না। আর তার জন্য ও দিদাকে খুব চেনে, আর দিদাকে খুব ভালোবাসে। আর দিদার বাড়ি যাওয়ার কথা বললেই তো খুব আনন্দ। একদিন আমাদের সম্পর্কটা আমার শ্বশুরবাড়ি থেকে মেনে নেয়নি, আর অনেক চেষ্টা করেছি, অনেকবার গেছি। ভেবেছিলাম যাওয়া আসা করলে হয়তো টানটা তৈরি হবে, তারপরে হয়তো আমাদেরকে সব মেনে নেবে, ঠিকঠাক হয়ে যাবে। তারপরে আমাদের তো সেটা হলো না। আবার ছেলে হওয়ার পরও ছেলেকে নিয়ে গেছি, ভাবছিলাম যে না, ওরা যখন দেখতে আসেনি ঠিক আছে, আমি আর যাবো না। তারপরে ভাবলাম না, আমার ছেলের জন্য বা ছেলের কথা ভেবে আমাকে যেতে হবে। ছেলের যেহেতু ওটা পরিবার বা ছেলের নিজস্ব বাড়ি। তো এই দেখো, মা এগুলো কাল কিনে নিয়ে এসেছিলো, তো এগুলো তোমাদেরকে দেখালাম। আর এদিকে হয়েছে খিচুড়ি। তো আজকে সকালের আমাদের ব্রেকফাস্ট খিচুড়ি আর ডিম ভাজা, এই দুটো। আর আমি ডিম ভাজা খাবো না, এমনি খিচুড়িটাই খাবো। ছেলে আর ছেলে বাবা ডিম ভাজা খাবে। তো বাড়িতে গিয়েছি, কিন্তু ওরা যত সময় থাকি তত সময় ভাবে নাতি নাতি, তারপরে চলে এলে আর কিছু না, কোনো কিছু ফোন নেই, কখনো আসতেই চায় না, আসে না। তো এটা নিয়ে অনেকবার অনেক কিছু হয়েছে, ভাবে ওদের সঙ্গে সম্পর্ক রাখবো না, যাবো না। তারপরে সেই আমি, কেউ যদি একটু মিষ্টি করে বলে, তখন আমি গলে যাই, আর আমি আবার সেই তাদের সঙ্গে মিশতে শুরু করি বা সেখানে যাই, এরকমই হচ্ছে আমি। তো যাই হোক, স্নান টান করে চলে এসেছি মা ছেলে, আর এখন বাজে প্রায় 11টা। আর তাড়াতাড়ি স্নান করার একটা কারণ হচ্ছে, হেলতে যাচ্ছি আমরা, কারণ ছেলের আজকে ভিটামিন খাওয়ার ডেট আছে। তো আগের দিন এসেছিলো, তো ঘুরে চলে গেছে, কারণ আমরা ঘুমিয়ে গেছিলাম, আর ওরা ডাকেনি, হয়তো শুনতে পাইনি বা যাই হোক, তো চলে গেছিলো। এই জন্য আজকের আমরা যাচ্ছি, আমরা বলতে আমি আর ছেলেকে নিয়ে যাব। তার আগে ওকে রেডি রেডি করে নিয়েছি। আর ওর জগৎ বলতে শুধু আমরা। তবুও আমরা ছেলের এখন প্রায় 4.5 হলো। তো আমরা 4 বছর ধরে অনেক চেষ্টা করেছি। তো এখন আমাদের বিয়ে প্রায় হয়ে গেছে 6 বছর প্লাস এরকম হতে গেল। তো অনেক চেষ্টা করেছি 6 বছর ধরে, তো আর কোনো কিছু হওয়ার নয়। তো
ফ্রেন্ডস রেডি হয়ে দেখি যে স্নান করার পরে জামা কাপড়গুলো আর মেলাতেই মনে নেই, তো ওগুলো ধুয়ে রাখা ছিল। এখন চলো ঝটপট করে মেলে দিচ্ছি। আর ছেলে দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে, কারণ ক্যামেরাটা ওদিকে রাখা আছে, তো ও বলছে মা ক্যামেরাটা পড়ে যাবে, আমি যাই গিয়ে ধরে রাখবো। তো যাই হোক ও ওখানে চলে গেছে ক্যামেরার পেছনে, আর আমি তো ব্যাক ক্যামেরা করেছি, ও বুঝতে পারেনি। তো ফ্রেন্ডস এখন দেখো এই যে রেডি হয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, ওকে সাইকেলে করে নিয়ে যাব। এখান থেকে প্রায় যেতে 10 মিনিট মতন সময় লাগবে, 10 বা 15 মিনিট মতন লাগবে। তো চলো যাওয়া যাক। তো আমরা এটাই জানি যে শিশুরা হচ্ছে ঈশ্বরের রূপ, কিন্তু অনেকে আবার যে যার অহংকার ইগো নিয়েই থাকে, আর ওগুলোকে আর তোয়াক্কা করে না, বা তাদের মধ্যে জানে না কতটা কি ভালোবাসা বা টান মমতা এগুলো আছে। আমার মানে দেখারও কোনো দরকার নেই, এটাই ভাবি যে অনেকে আছে। আমরা আমাদের মানে সন্তানের জন্য একটু কিছু হলে কত কিছু ভাবি, বা কোথাও গেলে একা থাকলে খুব কষ্ট পাই। এই ধরো যেমন আমার মায়ের কথা বলি, মা মানে কয়েকটা দিন পার হওয়ার পরে দেখো ঠিকই চলে আসবে, না হলে মানে ফোন করবে যে কেমন আছি বা কী করছি। আর হয়তো মায়ের সঙ্গে অনেক সময় মাঝে মাঝে মানে মনোমালিন্য হয়, কিন্তু মা নিজে থেকেই থাকতে পারে না, আবার সেই ফোন করে বা কথা বলে, তখন কিন্তু আমাদের আর রাগ থাকে না। তো অনেক বাবা মা আছে সেটা কিন্তু মানে ভাবে না, যে যার নিজের ইগো নিয়েই থাকে। আমার চিন্তা ভাবনা থেকে আমি কখনো নড়বো না। আর আমরা যে মানে নিজের পছন্দ মতন পালিয়ে বিয়ে করেছি এরকম কোনো কিছুই নয়, বাড়ি থেকে সবাই জানতো, ফোনে কথা বলতো, আর সব কিছুই ঠিক আছে, কিন্তু বিয়ে পর্যন্ত মেনে নিতে পারেনি, কারণ আমি অন্য কাস্টের মেয়ে তাই। তো যাই হোক, আর ওইসব বলে নিজেকে আর ছোটো বা কষ্ট দিতে চাই না। অনেক দিনে অনেক কিছু সহ্য করেছি বা এইসব শুনেছি, আর ভালো লাগে না। তো ছেলেকে নিয়ে দেখো চলে এসেছি এখানে, আর এখানে অনেক বাচ্চা এসছে, তো আমাদের হেলথের কার্ডটা দিয়েছি। আর ছেলেকে এই যে দেখো ভিটামিনটা খাইয়ে দিল, তো এটার জন্যই আসা। আর ছেলেকে বলেছে যে ভিটামিন খাওয়াবে, সবাই খেয়ে নেবে, তাড়াতাড়ি করে চলো। তো এই জন্য ও খুব আনন্দ হয়ে খুশি হয়ে চলে এসছে। আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখন ফিরবো বাড়িতে। তার আগে একটু আমার মানে কাজ আছে, মানে হেলথের কার্ডটা সই হয়নি, তো এই যে ম্যাডাম সই করে নিচ্ছে এখন, তারপরে আমরা বাড়ি যাব। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। চলো চলো, এখন এই যে বাড়ি যাচ্ছি আমরা। বাবু পেছনে বসে আছে, দেখি দেখো না কেন, বাবু রাগ করেছে, দিদার ঘরে যাবে। এই দিক দিয়ে ও জানে আমরা যাই এই দিক দিয়ে, রাস্তাটা দিয়ে দিদার বাড়িতে যাবে। তো ওকে বুঝিয়ে টুঝিয়ে আবার আনলাম, রাগ মনে রেগে গেছে, কথা বলে নিয়ে। চলো বাড়ি যাই এখন, সাইকেল চালাচ্ছি। আর বাড়ি ফিরে দেখো ভীষণ খিদে পাচ্ছিলো, তো ওই যে এখানে শসা আছে, ভাত বেড়ে নিয়েছি, আর এদিকটাতে আছে এই যে মূলো ভাজা, আলু ভাজা আর ডিমের ঝোল। এগুলো হচ্ছে দুপুরের আমাদের মেনু। তো চলো ঝটপট খেয়ে নিই, ভীষণ খেতে পাচ্ছে। তো এই জন্য আমরা তো আছি, কিন্তু যখন দাদু দিদার কাছে যাই ও খুব খুশি হয়, আরও মানে আরও বেশি আনন্দিত হয় যখন ওদের সঙ্গে সময় কাটায়। তো এই জন্য মা এসেছিলো, তার জন্য খুব মনটা খারাপ, সারাটা দিন ওর মন খারাপ করেই কেটেছে, আর দিদা করেই কেটেছে। দিদা কোথায় মানে কখন আসবে, কোথায় গেছে, এইসব করে করে। তো কেন কি পরিবারের থেকেও সেরকম কারোর কাছ থেকেই সেরকম ভালোবাসা পায়নি, বা সময় কেউ দেয়নি ওকে। তো ফ্রেন্ডস দেখো সন্ধেবেলা আমরা চলে এসেছিলাম মেলাতে, কারণ তোমাদেরকে বলেছিলাম যে মেলা হচ্ছে, আর এটা অনেক দিন আগের ভিডিও। তো দেখো, তো ছেলে পাপড়ি চাট খাবে বললো, তো তার জন্য এখানে পাপড়ি চাট রেডি করছে, আর একটু আমি ভিডিও করলাম। তো ছেলে এই জন্য কেউ আসলে খুব মানে খুব আনন্দ যেরকম হয়, অনেক আনন্দ। আর তেমন বাড়ি চলে গেলে পুরো মনটাই ওর ভেঙে যায়, যেহেতু শিশুদের মন খুব নরম কোমল হয়। তো বুঝতেই পারছো, ওর মনটা একটু ঠিকঠাক রাখার জন্য আজকে একটু বেশি ঘোরাঘুরি করলাম, মানে এই যে একটু খাওয়া দাওয়া এটা ওটাই হলো, যাতে ও একটু একটু ওই বিষয়গুলো যাতে একটু ভুলে থাকতে পারে চেষ্টা করছিলাম। কিন্তু বাড়ি এসেই কিন্তু দিদার কথাই জিজ্ঞেস করবে। তো এটাই হচ্ছে হয়তো বাচ্চা মানুষের মানে মন। তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি, যা কিছু সারাদিনে টুকিটাকি সব কিছু শেয়ার করেছি। আর এখন আর বেশি বড় করতে চাই না, ব্লগটা এখানেই এন্ড করব। তো চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট আরেকটি ব্লগে।